নাও, এই গড়টা তোমার। আর এই গড়টা কোনো সাধারণ গড় নয়, এটা হলো জাদুর কাঁঠাল গড়। এই ঘরে তুমি যখন যেটা চাইবে তুমি তখন সেটাই পেয়ে যাবে। এই ঘরে তোমার কোনো কিছুরই অভাব হবে না। আর আমি তোমাকে আশীর্বাদ করছি, আজ থেকে তুমি এই বনের সব থেকে চালাক হয়ে যাবে। এইসব কথা বলে পরী সেখান থেকে চলে যায়। সুন্দরপুর বনে জিলি একা একাই বাস করত। অনেকদিন আগেই জিলির মা বাবা মারা যায়। জিলির আপন বলতে এই দুনিয়ায় কেউ ছিল না। সে অন্যের বাড়িতে কাজ করে অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। জিলি, এই জিলি, শোন, তুই কিন্তু রোজ রোজ আমার বাড়িতে একটা না একটা অঘটন ঘটিয়ে যাচ্ছিস। তোকে দিয়ে কোনো কাজই আমি শান্তিতে করাতে পারছি না। বাগিনী মামি, আমি আবার কি ভুল করলাম? আমি তো সব কাজই ঠিকঠাক করছি। তোর মতো বোকার হাড্ডি তো বুঝতে পারবে না যে কি ভুল করেছিস। যাকগে সেসব কথা, আমার জন্য চিনি ছাড়া চা নিয়ে আয় তো, বড্ড মাথা ধরেছে। তোর মা মরে যাওয়ার আগে তোকে দেখে রাখতে বলেছিল, তাই তোকে আমি কাজে রেখেছি। না হলে তো আমি তোকে কবেই বিদায় করে দিতাম। বাঘিনীর এইসব কথা শুনে জিলি আর কিছুই বলে না। জিলি সোজা রান্নাঘরে চলে যায় আর কিছুক্ষণ পর বাঘিনীর জন্য চা বানিয়ে নিয়ে আসে। আর বাঘিনী চা মুখে দিতেই, ওয়াক থু! জিলি, তুই এটা কি চা বানিয়েছিস বলতো? তুই কি আজ নতুন চা বানিয়েছিস নাকি? আর চায়ে এত লবণ কেন, হ্যাঁ? বারে বাগিনী মামি, তুমি তো চিনি ছাড়া চা খেতে চাইলে, আর আমি তোমাকে কি করে চিনি ছাড়া চা বানিয়ে দেই বলো তো? তাই একটু বেশি করে লবণ দিয়েছিলাম। সুন্দর একটা রেসিপি, তাই না বাগিনী মামি? হ্যাঁ, সুন্দর রেসিপি। এতই স্বাদ যে মুখে তোলা যায় না। ভাবছি তোকে একটা রেস্টুরেন্ট খুলে দিব। বুকার হাড্ডি কোথাকার, যা এখান থেকে। এসেছে নতুন রেসিপি নিয়ে। বাঘিনী যখন জিলিকে বকাঝকা করছিল তখনই বাঘিনীর মেয়ে ঝুমা কান্না করতে করতে সেখানে আসে। মা, ও মা, এই দেখো, আমার নতুন জুতোগুলো বালতির মধ্যে ভিজানো ছিল। তাহলে এখন আমি এই জুতোগুলো কিভাবে পরবো? আমি তো এই জুতোগুলো পরে স্কুলে যাব। আমি কি করে স্কুলে যাব মা? এ কি, এই নতুন জুতোগুলো পানিতে ভিজিয়ে রেখেছে কে? জিলি, কাল তো আমি তোকে এই জুতোগুলো পরিষ্কার করতে বলেছিলাম, তাহলে তুই এসব করেছিস? হ্যাঁ বাগিনী মামি, তুমি তো বলেছিলে জুতোগুলো ভালো করে পরিষ্কার করতে, তাই আমি সাবান পানিতে জুতোগুলো ভিজিয়ে রেখেছি। আজ ভালোভাবে কেচে পরিষ্কার করে দিব। অনেক ভালো কাজ করেছি, তাই না বাগিনী মামি? ওরে বোকা রে, তোকে এইভাবে পরিষ্কার করতে বলিনি আমি। তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে বলতো আমায়? যা, আমি তোকে 5-6 দিন ছুটি দিলাম। তোকে এই কয়দিন কাজ করতে হবে না। আমাকে এই কয়দিন মুক্তি দে, মুক্তি। কিন্তু বাগিনী মামি, তুমি তো একা একা কাজ করতে পারো না। তাহলে আমি চলে গেলে তুমি কি করবে? তোমার তো অনেক কষ্ট হবে। আমার কষ্ট হলেও আমি করে নিব। এখন যা, আমাকে একটু শান্তি দে। আমি তোকে মাসের বেতন ঠিকই দিয়ে দিব। বাঘিনীর কথায় জিলি আর কিছুই বলে না। জিলি মন খারাপ করে বাড়ি চলে আসে। সবাই আমাকে বোকা বলে কেন? আমি তো সব কাজ ঠিকভাবেই করি। তাহলে কি আমি সত্যিই বোকা? এইভাবেই দিন কাটতে থাকে। আর জিলি যেই বাড়িতে থাকতো সেই বাড়িটা ছিল অনেক ভাঙা। এরপর জিলি যেই না বাড়ি থেকে বের হয়, ঠিক তখনই মুন্নি শিয়ালিনী জিলির কাছে আসে। জিলি রে জিলি, এমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আমার ঘরটা তো ভেঙে গেছে, তাই বাজারে যাচ্ছি বাঁশ ও কাঠ কিনে আনতে। বর্ষাকাল আসার আগে ঘরটা ঠিক করতে হবে, না হলে যে আমার আর থাকার জায়গা থাকবে না। তুই সত্যিই অনেক বোকা জিলি। তোকে সবাই এই জন্যই বোকা বলে, বলদ কোথাকার। মুন্নি কাকিমা, তাহলে কি করলে সবাই আমাকে চালাক বলবে? তুমি আমাকে শিখিয়ে দাও তো। শোন, তুই কাঠ আর বাঁশ দিয়ে ঘর বানাস না। ওই দেখ কলা গাছ, তুই কলা গাছের পাতা দিয়ে ঘর বানা। তাহলে দেখবি তোর ঘরে কোনো বৃষ্টির পানি ঢুকবে না। তাহলেই সবাই তোকে বুদ্ধিমান বলবে। বাহ, তুমি তো খুব ভালো কথা বলেছো।
তাহলে তো সবাই আমাকে বুদ্ধিমান বলবে, আর বলবে জিলি আর বোকা নয়, জিলি তো বুদ্ধিমতী হয়ে গেছে, তাই না বলো? হ্যাঁ, দেখেছিস তোকে কেমন আমি ফ্রিতে বুদ্ধি দিলাম। এবার তুই আমার একটা উপকার কর তো। কি উপকার মুন্নি কাকিমা? তুই তো এখন নতুন করে আর ঘর মেরামত করছিস না, তাই তোর টাকাগুলো আমাকে ধার দে। আমি সময় মতো তোর টাকাগুলো ফিরিয়ে দিব। বোকা জিলি মুন্নির কথা মতো টাকাগুলো মুন্নিকে দিয়ে দেয়। এরপর বোকা জিলি কলা গাছের পাতাগুলো কেটে নিয়ে আসে আর তার ঘরের চালের উপর বিছিয়ে দেয়। বাহ, আমার ঘরটা তো ভীষণ সুন্দর লাগছে। এইবার দেখি সবাই আমার বুদ্ধির প্রশংসা না করে কিভাবে থাকে। এই সব কথা বলে বোকা জিলি একা একাই হাসতে থাকে আর এইভাবেই দিন কাটতে থাকে। কিছুদিন পর চালের কলা পাতাগুলো শুকিয়ে পড়ে যায়। তারপর জিলি আবার নতুন পাতা দিয়ে দেয়, কিন্তু সেই পাতাগুলো শুকিয়ে যায়। না, এই কলা পাতাগুলো তো একদমই থাকছে না। তাহলে কি মুন্নি কাকিমা আমাকে বোকা বানালো? এইসব কথা বলে জিলি মুন্নির বাড়িতে যায়। মুন্নি কাকিমা, তোমার বুদ্ধি তো কোনো কাজই হচ্ছে না। তুমি আমার টাকাগুলো ফেরত দাও, আমি আবার নতুন ঘর কিনবো। বলছিলাম কি জিলি, আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা নেই। আমি ঠিক তোকে টাকাটা দিয়ে দিব, তুই কোনো চিন্তাই করিস না। এরপর বোকা জিলি মুন্নির কথা মতো বাড়ি চলে আসে। তারপর থেকে মুন্নি প্রতিদিন জিলিকে টাকার জন্য ঘুরাতে থাকে, কিন্তু টাকা আর ফেরত দেয় না। তারপর মুন্নি তার স্বামী মিচকের সাথে একটা বুদ্ধি করতে থাকে। হ্যাঁ গো, শোনো, এই বোকা জিলির কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়েছিলাম, কিন্তু সেই জিলিটা তো আমাকে পুরো পাগল বানিয়ে দিল টাকার জন্য। তুমি আমাকে একটা বুদ্ধি দাও তো, কি করে এই জিলিটাকে একটা শিক্ষা দেয়া যায়। তারপর মিচকে মুন্নি শিয়ালিনীকে বুদ্ধি দিতে থাকে। বাহ, তুমি তো দারুণ একটা বুদ্ধি দিলে। আমি আজই এই বোকা জিলিকে একটা মাটির ঘর বানিয়ে দিব। জিলি, এই জিলি শোন, তোর জন্য একটা জিনিস বানিয়েছি। এই নে মাটির ঘর। তুই যে আমার কাছে টাকা পাইতি, আমি তার বদলে তোকে এই সুন্দর ঘরটা বানিয়ে দিয়েছি। কিন্তু মুন্নি কাকিমা, এই ঘরটা তো অনেক ছোট। আমার তো আরো অনেক বড় ঘর দরকার। আমি এই ছোট ঘরে কি করে থাকবো? আরে বোকা, এটা তো কোনো সাধারণ ঘর নয়, এটা হলো জাদুর ঘর। এই মাটির ঘরটা তুই নিয়ে যা। পূর্ণিমার রাতে এই ঘরটা অনেক বড় হয়ে যাবে, আর এই মাটির ঘরটা তখন ইটের দালান হয়ে যাবে রে। আমি তোকে অনেক ভালোবাসি তো, তাই তোকে এই জাদুর ঘরটা দিলাম। আর শোন, তুই যে আমার কাছে টাকা পাইতি, এখন থেকে আর কোনো টাকা পাস না। এই টাকার বিনিময়ে আমি তোকে এই সুন্দর ঘরটা বানিয়ে দিলাম। বোকা জিলি মুন্নির ফাঁদে আবারও পা দেয়। দাঁড়ের টাকার বিনিময়ে বোকা জিলি সেই ছোট্ট মাটির ঘরটাই নিয়ে আসে। ওরে বাবা গো, এই ছোট্ট মাটির ঘরে থাকতে যে অনেক কষ্ট। এত ছোট ঘরে থাকা যায় নাকি? হ্যাঁ, মুন্নি কাকিমা তো বলেছে পূর্ণিমার রাতে নাকি এই ঘরটা অনেক বড় হয়ে যাবে, আর এটা নাকি তখন ইটের দালান হয়ে যাবে। আমি বরং আর কয়টা দিন ধৈর্য ধরে থাকি। শুনেছি ধৈর্যের ফল নাকি অনেক মিষ্টি হয়। এরপর থেকে জিলি সেই মাটির ঘরে অনেক কষ্ট করে দিন কাটাতে থাকে। একদিন রাতে ভীষণ বৃষ্টি শুরু হয়, আর জিলির ঘরের মাটিগুলো সব গলে যায়। আরে আরে, এটা কি হচ্ছে? আমার ঘরটা যে বৃষ্টির পানিতে গলে গেল। এবার আমি কোথায় যাব? মুন্নি কাকিমা যে বলেছিল এই ঘরটা নাকি জাদুর ঘর। তাহলে মুন্নি কাকিমা কি আমাকে আবারও ঠকালো? সবাই ঠিকই বলে আমি সত্যি অনেক বোকা, আমি অনেক বোকা। এইভাবে জিলি কাঁদতে থাকে আর বৃষ্টিতে ভিজতে থাকে। এমন সময়ই সেখানে পড়ে চলে আসে। জিলি, তুমি আর কেঁদো না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তোমার আর কোনো ভয় নেই। তুমি বোকা বলে তোমাকে সবাই ঠকায়, কিন্তু আর না। এরপর পরই সেখানে একটা জাদুর কাঁঠাল বাড়ি বানিয়ে দেয়, আর এটা দেখে জিলি তো ভীষণ খুশি হয়ে যায়। এই নাও, এই ঘরটা তোমার। আর এই ঘরটা কোনো সাধারণ ঘর নয়, এটা হলো জাদুর কাঁঠাল ঘর।
এই ঘরে তুমি যখন যেটা চাইবে তুমি তখন সেটাই পেয়ে যাবে। এই ঘরে তোমার কোনো কিছুরই অভাব হবে না। আর আমি তোমাকে আশীর্বাদ করছি, আজ থেকে তুমি এই বনের সব থেকে চালাক হয়ে যাবে। এইসব কথা বলে পরী সেখান থেকে চলে যায়। তারপর থেকে জিলি সেই জাদুর কাঁঠাল বাড়িতে সুখে দিন কাটাতে থাকে। জিলির আর কোনো কিছুরই অভাব থাকে না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।